মাসে ১০০টি জব অ্যাপ্লিকেশন করি কিন্তু একটিও ইন্টারভিউ কল পাই না। প্রতিদিন কমপক্ষে ১০০ জন ক্যান্ডিডেট আমাদের কাছে এই অভিযোগ কিংবা হতাশার কথা বলেন। আজ আমরা কথা বলবো ৩টি প্রচলিত ভুল নিয়ে, যেগুলো হতে পারে শখানেক অ্যাপ্লিকেশনের পরেও ইন্টারভিউ কল না পাওয়ার কারণ। প্রথমত, বেশিরভাগ ক্যান্ডিডেটরা জব রিকোয়ারমেন্টস পুরোপুরি না পড়েই অ্যাপ্লিকেশন করে ফেলেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সম্পূর্ণ জব ডেসক্রিপশন পড়তে হবে এবং জব রিকোয়ারমেন্ট যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে মিলে যায় তবেই আপনি সেই জবের জন্য অ্যাপ্লাই করবেন। যেমন কোনো একটি জবের এডুকেশনাল রিকোয়ারমেন্ট যদি স্পেসিফিক্যালি কোনো সাবজেক্ট মেনশন থাকে এবং আপনার গ্র্যাজুয়েশন অন্য সাবজেক্ট করা থাকে, তবে সেই অ্যাপ্লিকেশন থেকে ইন্টারভিউ কল পাওয়ার আশা করতে পারবেন না। দ্বিতীয়ত, আবারও বলবো, জব ডেসক্রিপশন ঠিকমতো কিংবা মনোযোগ দিয়ে না পড়ে অ্যাপ্লাই করা নামক ভুলের কথা। একজন এইচআর যখন নিজের প্রোফাইল থেকে কোম্পানির জন্য জব পোস্ট করেন এবং সেখানে সরাসরি উল্লেখ করা থাকে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, হয়তো সেখানে গুগল ফর্মের লিংক থাকবে কিংবা একটি ইমেল অ্যাড্রেস। অনেক ক্যান্ডিডেটরাই সরাসরি এইচআরদেরকে মেসেজের মাধ্যমে সিভি পাঠিয়ে দেন, আবার অনেকে কল করে চাকরি দিতে বলে থাকেন। এই কাজটিকে যদি আপনি জব অ্যাপ্লিকেশন মনে করেন তবে এটি থেকে কখনোই ইন্টারভিউ কল পাওয়া সম্ভব নয়। তৃতীয়ত, উল্লেখিত দুটো ভুল যারা করেন না তারা ইমেইলে সিভি পাঠালে তাদের সিভির পিডিএফ এর বদলে পাওয়া যায় ডক ফাইল অথবা গুগল ড্রাইভ লিংক। আবার পিডিএফ পাঠালেও তার নাম থাকে মাই সিভি, নিউ সিভি, সিভি অফ 2024 ইত্যাদি। আবার সিভির নাম ঠিকমতো লিখে রাখলেও মেইলে সাবজেক্ট লাইন এবং মেইল বক্সটি খালি থাকে। এরকম বহু ভুলের মাধ্যমে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেও ইন্টারভিউ কল পাচ্ছেন না। উল্লেখিত সব ভুলগুলো এড়িয়ে চলেও যদি আপনি ইন্টারভিউ কল না পান এবং এর সমাধান জানতে চান তবে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি উল্লেখ করুন। দ্য সিভি গাইয়ের ক্যারিয়ার কোচ টিম আপনার সমস্যার যথাযথ সমাধান জানাবেন।